দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ সবাই, কি লেখা আছে বলো তো? সবাই বলো জোরসে, গোল। মাশাআল্লাহ, গোল মিন্স क्या? গোল মানে কি? লক্ষ্য, তাই না? আসলে আমাদের লক্ষ্য কেমন হওয়া উচিত বা কিভাবে আমরা আমাদের লক্ষ্য ক্রিয়েট করব, ইনশাআল্লাহ আমরা আজ এখানে জানার চেষ্টা করব। প্রথমত গোল, 4টি লেটার আছে এখানে। কয়টি লেটার আছে? 4টি লেটার আছে। আমি যদি প্রত্যেকটি লেটারের আলাদা আলাদা মিনিং করার চেষ্টা করি তো একটি সুন্দর শেপ, সুন্দর একটি আইডিয়া আমাদের ক্রিয়েট করবে আমাদের ব্রেনে। তো সেই সুন্দর আইডিয়াটি আমরা দেখে নিই আগে কি হতে পারে। নাম্বার 1, প্লিজ চেঞ্জ। G for great dream. G for great dream means जोर से माशाल्लाह। G for great dreams. আগে আমাকে কি দেখতে হবে? সবথেকে বড় স্বপ্ন দেখতে হবে। A man is not poor without a rupee. কে বলছেন? স্যার এপিজে আব্দুল কালাম স্যার। সুন্দর কথা দেখো, তিনি বলছেন a man is not poor without a rupee, but a man is real poor without dreams and ambition. Without dream and ambition. একটা মানুষের কাছে টাকা নেই, সে মানুষটি কিন্তু প্রকৃত অর্থে গরিব নয়। কিন্তু যে মানুষটির কি নেই? কথা বলো। স্বপ্ন নেই। কি নেই? স্বপ্ন নেই। সেই মানুষটি কিন্তু প্রকৃত অর্থে গরিব মানুষ। তো ফার্স্টলি আমরা দেখে নিই, আগে আমাদের কি দেখতে হবে? গ্রেট ড্রিম, অর্থাৎ বড় স্বপ্ন দেখতে হবে। কি হতে চাই ওটা পরে আসছি। নেক্সট প্লিজ। ও ফর অর্গানাইজড প্ল্যান। ও ফর মানে সুসংগঠিত পরিকল্পনা। প্রত্যেকে একটা বুকস পেয়েছো, তাই না? প্রত্যেককে দেওয়া হয়েছে। আমাদের স্যার কি বলেছে? স্যার মনসুর হুদাবি স্যার পুরো 1 বছরের পরিকল্পনা এই বইতে কি থাকবে? লিখিত থাকবে, ঠিক? তো সুসংগঠিত প্ল্যান করার জন্য কিন্তু আমরা অলরেডি সকলের কাছে আমরা একটি বুকস দিয়েছি। Next, please change. A for action means क्या? কাজ শুরু আর বসে থাকা যাবে? আমাদের আব্দুল মাতিন সাহেব হুজুর কি বলছিলেন একটি উর্দু কোটেশন দিয়ে? আজ কা কাম কাল পর নাহ ডাল। তো এখন থেকে at this present time, এখন থেকে আমাদের অ্যাকশন শুরু হবে, বাড়িতে গিয়ে নয়, এখন থেকে শুরু হবে। কিভাবে অ্যাকশন নেব ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা শেয়ার করছি। নেক্সট, এর ফর লার্নিং, নিয়মিত শেখা ছাড়া কি আমরা সাকসেস হতে পারবো কি? আমার সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম রিজন কি? কি সাকসেস হওয়ার জন্য শিখতে হবে। নলেজ মেক্স ইউ গ্রেট। নলেজ মেক্স ইউ, যদি জ্ঞান থাকে তো আমাকে কি করবে? গ্রেট বানিয়ে দেবে, তাই না? ইয়েস। তো আমাকে শেখা অর্থাৎ আমার নলেজ বা শেখা, আমার জ্ঞান আমার আহরণ করতে হবে। তো সর্বপ্রথমে একটি সুন্দর আইডিয়া, একটি শেপ আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যে আসলে গোল মানে কি। আমরা গোল মানেই লক্ষ্য বলে দিলাম, তাই না? গোল মানে কি? লক্ষ্য। আসলে লক্ষ্যটা কেমন হওয়া উচিত আমরা এই 4টি অক্ষরে কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো?
জোরে সে ইয়েস অর নো? থ্যাংক ইউ। এবার একটু প্রশ্ন করছি সবাইকে, আমি সবাইকে প্রশ্ন করছি, করতে হবে না পড়ে নিয়েছো? পড়া হয়ে গেছে? প্রশ্নটি উত্তর দিতে পারবে কেউ? খুব কঠিন প্রশ্ন, যে উত্তর দিতে পারবে, যে উত্তর দিতে পারবে তার কাছে আমি মাইক্রোফোন। যে উত্তর দিতে পারবে, তোমার গোলস কি? কে বলতে পারবে? আচ্ছা, প্রশ্ন বুঝতে পারিনি। সম্মানিত অডিয়েন্স আমাকে হেল্প করেছেন একটা কথা দিয়ে। আসলে আমি জানতে চেয়েছি যে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা প্রয়োজন। ইয়েস অর নো? ইয়েস। যেহেতু এখানে যারা উপস্থিত হয়েছে, বিশেষত আমার স্টুডেন্টস যারা আছো, তাদের জীবনে একটি লক্ষ্য আছে। ইয়েস অর নো? ইয়েস। তো আমি জানতে চাইছি যে লক্ষ্যটি কি, কে বলবে? ইয়েস। আমার লক্ষ্য হলো ডাক্তার হবা। মাশাআল্লাহ, গুড গুড ডিসিশন এবং গুড গোল হচ্ছে আমি ডাক্তার হতে চাই। ইয়েস, থ্যাংক ইউ। আর কে বলবে? মেয়েরাই হ্যান্ডস আপ করছে, ছেলেরা কিন্তু হ্যান্ডস করছে না, আমি দেখছি কিন্তু সবকিছু। হ্যাঁ, কে বলবে? বল। আমার লক্ষ্য ডক্টর হওয়া। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কে বলবে? আমার লক্ষ্য হলো ব্যারিস্টার হওয়া। মাশাআল্লাহ, ব্যারিস্টার। আমরা তিনজন স্টুডেন্টস কাছ থেকে আমরা জানতে পেরেছি। আর কে বলবে? ভাবছে কি বলি নাকি, ভাবনা আসছে। থিঙ্কিং প্রোভাইড নলেজ। ভাবো, থিঙ্কিং থিঙ্কিং প্রোভাইড নলেজ, নলেজ মেক্স ইউ গ্রেট। তো ভাবলেই তো আমি গ্রেট হতে পারবো। ইয়েস অর নো? কি হতে পারে? বলো দেখি ছেলেদের থেকে একজন কে বলবে? তানভীর। ওকে, তানভীর। আমি ডক্টর হতে চাই। মাশাআল্লাহ, সবাই ডক্টর হতে চাই। একজন স্টুডেন্ট বলেছে আমি ব্যারিস্টার হতে চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর, বড় ড্রিমস দেখছো তোমরা। আমি অ্যাডভোকেট হতে চাই। অ্যাডভোকেট হতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমি প্রফেসর হতে চাই। মাশাআল্লাহ, প্রফেসর হতে চাই। চলুন আমরা এবারে, আমি যে প্রশ্ন করেছিলাম, প্রশ্নটি ছিল তোমার গোল কি। তো অলরেডি আমরা অনেকেই আমাদের লক্ষ্য নির্ধারণ করে নিয়েছি, ঠিক কি না? অনেকের লক্ষ্য আছে, তো অনেকের ভিতরে লক্ষ্য আছে, এখানে শেয়ার করতে পারোনি, নো প্রবলেম, কোনো সমস্যাই নেই। কারণ প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেকের ভিতরে কিন্তু লক্ষ্য অলরেডি আছে। এখন এখানে কয়েকটি প্রশ্ন জাস্ট আমি শেয়ার করছি, এই প্রশ্নগুলো একটু ভালো করে বোঝার জন্য। নাম্বার 1, আমার স্বপ্ন কি? নাম্বার 1 ভেবেছে সবাই আমার স্বপ্ন কি? নাম্বার 2, আমি কি পরিকল্পনা করব? যে স্বপ্নটা আমি দেখেছি তার জন্য আমার কাছে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা ছাড়াই কিন্তু আমরা সাকসেস হতে পারবোই না, পরিকল্পনা থাকতেই হবে। নেক্সট, আজ আমি কি কাজ করব? কে বলছে এটি? আমি বলছি না, তোমরা বলছো। কে বলছে? আমি বলছি না তো? ওকে, মাশাআল্লাহ। আজ আমি কি কাজ করব। নেক্সট, আজ আমি কি শিখলাম। আজ আমি কি শিখলাম। প্রত্যেক দিন জীবনে চলার পথে আমার স্বপ্ন যদি আমি প্রথমে ডিসাইড করে নিতে পারি আমার স্বপ্ন কি। যেমন অনেকে বলেছো ডক্টর হতে চাই, ব্যারিস্টার হতে চাই, অ্যাডভোকেট হতে চাই, আমি প্রফেসর হতে চাই। জাস্ট এটি আমার কি হতে চাই, এটা কিন্তু লক্ষ্য নয়।
এটি কি? ইচ্ছা। এটাকে কি বলা হয়? ইচ্ছা। আমি ডক্টর হতে চাই, আমি মাস্টার হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, এগুলি কি? ইচ্ছা। ইজ নট গোল। এটা কোনো কি না, এটা গোল নয়, লক্ষ্য নয়, এটা আমার স্বপ্ন, ইচ্ছা। আর এই ইচ্ছাগুলি পারফর্ম করতে হলে, নিজেকে সাকসেসের পর্যায়ে নিয়ে যেতে হলে আমাকে কি কি করতে হবে সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথমে প্রত্যেক স্টুডেন্টস যারা এখানে উপস্থিত আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি, আমার স্বপ্ন কি? ক্লিয়ার? আমার স্বপ্ন কি? ক্লিয়ার হয়েছে কি? স্বপ্ন ক্লিয়ার হয়েছে? কি স্বপ্ন? যারা বলেছিলে তাদের সেই তারা বাদে নতুন কিছু মুখ দেখতে চাইছি, 1 থেকে 2 জন। আমার স্বপ্ন কি? মাত্র এই কয়জন না? আর কারো স্বপ্ন নেই? মাশাআল্লাহ। তো মেয়েদের সাইড থেকে, ছেলেদের দিকে কোনো স্বপ্ন এখনো দেখিনি? আচ্ছা মাশাআল্লাহ। দেখো, এই মাত্র প্লিজ হাত নামান। জাস্ট একটা ইনফরমেশন, একটা প্রম্পট। এআই আমরা জানি প্রম্পট দিলে সে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করে আমাদের শেয়ার করে, তাই না? আমি জাস্ট একটি প্রম্পট শেয়ার করেছি, অটোমেটিক্যালি সে প্রম্পটে জেনারেট হয়ে আমার স্বপ্ন কিন্তু ক্রিয়েট করে দিয়েছে আমাদের ব্রেনে। ইয়েস অর নো? তাই না? এই স্বপ্নটি আমাদেরকে ভালোবাসতে হবে। আমি জানি সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছো প্রত্যেকেই, এটা আমার বিশ্বাস। নেক্সট, এই স্বপ্নগুলি আমরা কিভাবে বাস্তব রূপ দিতে পারবো তার একটি প্রশ্ন আমি আবার করছি সবাইকে। তার আগেরটা না, নেক্সট। হ্যাঁ, ওকে, ফাইন। তোমরা বড় হয়ে কি হতে চাও? অনেকে অনেক কিছু বলেছো, তাই না? নেক্সট সিলেবাসটা একটু নিয়ে আসুন স্যার। ওকে, এখানে বেশ কিছু আমি নিজে থেকে লিখেছি। কেউ ক্রিকেটার হতে চায়, কেউ ডক্টর, কেউ শিক্ষক, ব্যবসায়ী, আইএস অফিসার, আইপিএস, ইঞ্জিনিয়ার, এসডিও, ভিডিও, পাইলট, আলেম, আলেমা, হাফিজ, হাফিজা। জাস্ট এগুলি আমাদের ইচ্ছা। এগুলি কি? ইচ্ছা। এগুলি কি এমনি এমনি হওয়া যাবে? আমি সব এখন যদি প্রশ্ন করি বড় হয়ে কি হতে চাও, সবাই কিন্তু অনেকেই এগুলি বলবে, তাই না? এগুলি বলবে, কিন্তু এগুলি এই পর্যন্ত বলেই কিন্তু ক্ষান্ত হলে আমরা এগুলো হতে পারবো না। এটা হওয়ার জন্য কি করতে হবে? এটা হওয়ার জন্য নেক্সট স্ল্যাশ, এই ইচ্ছাগুলো যদি শুধু মনে থাকে তাহলে কিছুই হবে না। কিছুই হবে না। কি করতে হবে? গোল বানাতে হবে। কি বানাতে হবে? জোরসে গোল। গোল মিন্স লক্ষ্য। আমার লক্ষ্য ছিল বাড়ি থেকে আসার সময় আমি জামিয়াতে আসব। যদি আমার লক্ষ্য এটাই না থাকতো, জামিয়া আসার লক্ষ্য না থাকতো, আমি কি এখানে আসতে পারতাম? ইয়েস অর নো? আমার লক্ষ্য আছে আমি বাড়ি থেকে বাইরে হয়েছি কলিকাতায় যাব। আমার যদি লক্ষ্য নাই বা থাকতো আমি কি কলিকাতায় যেতে পারবো? ইয়েস অর নো? নো। তো আমি এখানে এসেছি, আমি জামিয়াতে এসেছি, আমি কলিকাতায় যাব, আমি বসিরহাটে যাব, আমি বেড়াচাপাতে যাব, আমি কেন্দুয়াতে যাব। এটা আমার কি ছিল? লক্ষ্য। লক্ষ্য যখনই থাকবে তখন আমি আমার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবো। ইয়েস অর নো? ইয়েস। এখন কি? ইয়েস। এখন নেক্সট স্ল্যাশ, আগেরটা, আমি কি হতে চাই বা কি অর্জন করতে চাই সেটা স্পষ্ট ঠিক করা। আগে কি করতে হবে? গোল বানাতে হবে, তাই না? তো গোল বানানোর জন্য কি করতে হবে? আমি কি হতে চাই, আমি এবং কি অর্জন করতে চাই, প্রথমে আমাকে স্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে। আমার ইচ্ছা আমি ডক্টর হব, কিছুদিন যাওয়ার পরে আমি মাস্টার হব, কিছুদিন যাওয়ার পরে আমি অ্যাডভোকেট হব, কিছুদিন যাওয়ার পরে আমি ব্যারিস্টার হব, কিছুদিন যাওয়ার পরে আমি মাস্টার হব। এটা কি লক্ষ্য? এটা কি সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত
ইচ্ছা বলা যাবে কি সাকসেস হওয়া যাবে? ডোন্ট বি ডিস্ট্রাক্টেড, ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। ডোন্ট বি ডিস্ট্রাক্ট হওয়া যাবে না, সব সময় যেন সিরিয়াস থাকতে হবে। জীবন খুবই ইম্পর্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লাইফ খুবই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেখে নাও সবাই, একটা উদাহরণ। আমি ভালো রেজাল্ট করতে চাই, আমি ভালো, এটা তো সকলের ইচ্ছা, তাই না? সকলের ইচ্ছাই ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু আমি পড়বো না, আমি ঘুমাবো, আমি মোবাইলই বেশি দেখবো, মোবাইল ইউজ করবো বেশি, আমি খেলতে যাব বেশি, গল্প করবো বেশি, ঠিক মতো স্কুলে যাব না, প্রাইভেট যাব না, কিন্তু ভালো রেজাল্ট করতে চাই। সম্ভব? আমি ভালো রেজাল্ট করতে চাই, এটা কি, এটা কি, কিন্তু আমি এই বছরে ম্যাথে কত নিয়ে আসতে চাই? অনেকে আছো যে 70% থেকেও বেশি ম্যাথে নিয়ে এসেছো, ঠিক কি না? আমি জাস্ট মিডিয়ামটা নিয়েছি, আমি 90% লিখতে পারতাম, আমি 80% লিখতে পারতাম, কিন্তু না, মিডিয়ামটা নিয়ে এসেছি। যারা 7 এবং 8 আছো, যারা 7 থেকে 8 এসেছো, 7 এর যে নাম্বারটি হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, যে কোনো সাবজেক্ট, এনি সাবজেক্ট, আমাকে লক্ষ্য ঠিক করতে হবে, আমার এই নাম্বারটি এবার নিয়ে আসতে হবে। যারা 8 আছো, লক্ষ্য ঠিক করতে হবে প্রত্যেকটি সাবজেক্টে যে আমি কত পার্সেন্ট নিয়ে আসবো। দিস ইজ গোল, দিস ইজ, এবং এই নাম্বার নিয়ে আসার জন্য যা যা প্রয়োজন, অ্যাকশন, কি করা, অ্যাকশন, হ্যাঁ, প্রতিনিয়ত রেগুলার কাজ করা, মেহনত করা, এটা আমাকে খেয়াল করতে হবে। আমরা গোল যখনই আলোচনা করতে আসি, গোল মানে তো লক্ষ্য, আমি এটা হতে চাই, ব্যাস এই হতে চাই বলে আমরা ক্ষান্ত হয়ে যাই, আমরা আগাতে পারি না। কিন্তু গোল কেন দরকার জানো? নেক্সট স্ল্যাশ, গোল কেন দরকার? এতক্ষণ গোল নিয়ে আলোচনা হচ্ছে আমাদের, ঠিক কি না? কিন্তু কেন দরকার কেউ বলতে পারবে? গোল কেন দরকার আমাদের? কেউ বলতে পারবে যে গোল কেন দরকার? কেন দরকার? একটা কারণ বলো তো দেখি, গোল কেন দরকার? কে বলতে পারবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। কেন দরকার বলো তো? নিজের জীবনকে উন্নত করার জন্য। নিজের জীবনকে উন্নত করার জন্য, মাশাআল্লাহ, ওকে। নিজের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিজের নিজের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাহ। নিজের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য বা নিজেকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য আমাদের গোলটা দরকার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যে তিনজনে অ্যানসার দিয়েছো, খুব সুন্দর অ্যানসার। আরেকজন, ও হ্যাঁ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। পাশে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, আমরা দেখে নিই, অনেক কোশ্চেন এসেছে আমাদের। আলমগীর ভাই, নিয়ে আসেন, নিয়ে আসেন। গোল এই জন্যই প্রয়োজন, বা গোল কেন দরকার? যদি আমাদের গোল থাকে, লক্ষ্য থাকলে পড়াশোনা কি হয়? সহজ হয়।
লক্ষ্য থাকলে কি হবে? পড়াশোনা সহজ হবে। কেন আমাকে পড়াশোনা করতে খুব কষ্ট হয়, তাই না? ছাত্র জীবনের সবথেকে কঠিন কাজের নাম কেউ বলতে পারবে? ছাত্র জীবনের সবথেকে কঠিন কাজের নাম? এই কঠিন কাজটাকে সহজ করার জন্য আমাদের কি থাকা দরকার? গোল থাকা দরকার। নাম্বার 2, সময় নষ্ট কম হয়, সময় নষ্ট। নাম্বার 3, মোবাইল আসক্তি কমে যাবে। নাম্বার 4, বাবা মা ও শিক্ষক কি হবেন? আর নিজের উপর, সেই জন্য গোল প্রয়োজন। এখানে আমরা সকলে জানি পড়াশোনা ছাত্রের জন্য সবথেকে কঠিন কাজ। কঠিনটাকে যদি আমরা সহজ বানাতে পারি, আমরা সাকসেস হতে পারবো না? আর এই সাকসেস পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গোল থাকা আমাদের প্রয়োজন। যেমন নেক্সট স্লাইডটা মনে করুন। লক্ষ্য ছাড়া গাড়ি চালালে কি হবে? সকলে বলো। লক্ষ্য ছাড়া গাড়ি চালাতে হবে। তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? ভালো স্টুডেন্ট। লক্ষ্য ছাড়া গাড়ি চালালে কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর লক্ষ্যহীন মানুষ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবে না। লক্ষ্য ছাড়া মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে? ইয়েস অর নো? নেক্সট, ভালো গোল কেমন হওয়া উচিত? এতক্ষণ প্রশ্ন হচ্ছে গোল নিয়ে। এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিকে আমরা ফিরে এসেছি। ভালো গোল কেমন হওয়া উচিত? ভালো গোল কেমন হওয়া উচিত? ভালো গোল জানার জন্য মাত্র এক সিম্পল ব্যাপার, খুব সহজ একটি বিষয়। নেক্সট স্লাইড। কি লেখা আছে? জোরসে। স্মার্ট শব্দের অর্থ কে বলতে পারবে? হ্যাঁ, চালাক, চতুর, চটপটে, আর লক্ষ্য, আর দক্ষ। আর স্মার্ট শব্দের অর্থ কি? একদম খাঁটি বাংলায় বলতে হবে। হ্যাঁ, বুদ্ধিমান, আর পরিপাটি, আর জ্ঞানী, আর এক কথায় বলতে হবে, এক কথায় সব দিক থেকে পারদর্শী, ভদ্র। আচ্ছা, আর নেক্সট, এক কথায় স্মার্ট শব্দের বাংলা, খাঁটি বাংলা হচ্ছে চৌকস। কি বললাম? চৌকস। কি শব্দ? চৌকস। যে গুণাবলী এখানে তোমরা বলেছো প্রত্যেকটি স্মার্টের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত। এখন স্মার্টের ভিতরে কয়টি শব্দ অক্ষর আছে? 5টি। ভালো করে দেখে নাও তো। ভালো গোল আমরা আলোচনা করছিলাম, ভালো গোল কেমন হওয়া উচিত, তাই না? তো ভালো গোলটাকে আমরা এই 5টি বিষয়ে আমরা ভাগ করে দেব বোঝার জন্য। S for specific. Specific means সুনির্দিষ্ট। গোল হতে হবে কি? স্পষ্ট। Yes, স্পষ্ট হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। কি হতে চাই আমি? ডিস্ট্রাক্ট হলে হবে না। নাম্বার 2, aim for measurable. Aim for means কি? পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য মানে আমি যেটি হতে চাইছি, যে জায়গায় পৌঁছাতে চাইছি, সেই জায়গায় পৌঁছানোর মতো যে কোয়ালিটি, যে দক্ষতা, সেটা আমার যেন পরিমাপ করার ক্ষমতা আমার যেন থাকে। নাম্বার 3, A for achievable. মাশাআল্লাহ, থ্যাংক ইউ। Achievable means
পূরণ করা সম্ভব। অর্থাৎ অ্যাচিভেবল বলতে যেটি আমি আমার দ্বারাই ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো কি সম্ভব। আমি এমন গোল দেখবো না, যে গোল বা এমন লক্ষ্য ঠিক করবো না আমি পৌঁছাতে পারবো না। মনে করো আমি ম্যাথে খুব একটা ভালো না, ফিজিক্স খুব একটি আমার নাম্বার ভালো নেই, কেমিস্ট্রিতে খুব একটা ভালো নেই, সায়েন্স নিয়ে যদি আমি পড়াশোনা করতে যাই আমি সাকসেস হব না আনসাকসেস হব? কথা বলো। মনে করো আমার সায়েন্সের দুটি সাইট আছে, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স। আমার পিওর সায়েন্সের তিনটি সাবজেক্ট স্পেসিক্যালি আমরা দেখি কি পিসিএম, PCM, P for physics, C for chemistry, M for mathematics. ওকে, তো পিওর সায়েন্স, আমার পিওর সায়েন্সে ভালো যোগ্যতা আছে। আমি কেন আর্টস নিয়ে পড়তে যাব? কেন আমি ইতিহাস নিয়ে পড়তে যাব? কেন আমি ইংলিশ নিয়ে পড়তে যাব? ইংলিশ তো আমার থাকবেই অলরেডি, আমার আরো দুটি সাবজেক্ট থাকবেই আমার। তো জাস্ট ওই বিষয়গুলি আলাদা, ওগুলি আমরা পরে আমাদের মেন্টর থাকবেন, তারা আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। তো আমি বলতে চাইছি লক্ষ্য হতে হবে, যে লক্ষ্যে আমি যেন পৌঁছাতে পারি এমন লক্ষ্য ঠিক করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আর ফর রিয়ালিস্টিক, আর ফর বা রিলেভেন্ট। রিয়ালিস্টিক মিন্স বাস্তবধর্মী। আমি এমন কিছু হতে চাই, এমন কিছু লক্ষ্য আছে যেগুলো বাস্তবে কিছুই নেই, বাস্তবে তার কোনো গুরুত্ব নেই। সেরকম লক্ষ্য থাকলে কি হবে? নো। টি ফর টাইম বাউন্ডেড, সময়ের ভিতরে আমাকে কমপ্লিট করতে হবে। আমার পড়াশোনার লাইফ সময় কি অনেক বেশি? পড়াশোনার লাইফ তো অনেক বেশি, টাইম কি বেশি আছে আমার কাছে? নেই। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, আরবিতে বলা হয় সময় স্বর্ণের থেকে মূল্যবান। ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম, টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম, টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। সময়টাকে যদি সম্মান করো, সময় তোমাকে কি করবে? ভবিষ্যৎ। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস। ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? মাশাআল্লাহ। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার। আমরা চাইলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবো না, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস। চাইলে আমরা আমাদের প্রতিদিনের চাল চলন অভ্যাস পরিবর্তন করতে পারি। ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। তোমার অভ্যাস তোমাকে কি করবে? ভবিষ্যৎ। মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ। তো আমরা চাইছি এই টি ফর টাইম বাউন্ডেড, সময়ের ভিতরে আমার কাছে অনেক সময় নেই, এই সময়গুলি আমাকে সম্মান করতে হবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটি মাইক্রো সেকেন্ড যে সমস্ত অডিয়েন্স, বিশেষত আমার অভিভাবক অভিভাবিকা যারা স্বপ্ন দেখছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে, আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকটা মুহূর্ত আপনাকে যেন বেকার না চলে যায়। সাকসেসফুল পার্সন যারা হন তাদের কিছু গুণ আছে। ওয়েক আপ আর্লি। সাকসেসফুল পিপলের কিছু কি গুণ? তারা কি করে? ওয়েক আপ আর্লি। নাম্বার 2, টকলেস। টকলেস মিন্স কম কথা বলেন, বেশি বলেন, সকাল সকাল ওঠেন। নাম্বার 3, ডোন্ট ওয়েস্ট টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম, তারা সময় নষ্ট করে না। লিভ হেলদি, লিভ
এবং নাম্বার 5, ইগনোর ননসেন্স। ইগনোর সাকসেসফুল পিপল যারা হন, আমরা সাকসেস হতে চাই না ইয়েস অর নো? তো আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো না? ইয়েস, হ্যাঁ, মাশাআল্লাহ। প্রত্যেকের জন্য নেক্সট স্লাইড, মাই গোল শিট, এটা প্রত্যেকের জন্য গ্রুপে শেয়ার করে দেবো। আমার পিপিটি সবাইকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, গ্রুপে পেয়ে যাবো। এখানে দেখো প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রী মাই গোল শিট কেমন হওয়া উচিত, আমার পড়াশোনার গোল কি হবে, আজ থেকে ঠিক করতে পারবো না? পারবো? আমার শুনে মনে হচ্ছে আর পারবো না। জোরসে একসাথে আমার পড়াশোনা করে ঠিক করতে পারবো? ইয়েস অর নো? হ্যাঁ, মাশাআল্লাহ। আমি কতদিনে এটা করব? কতদিনে ঠিক করে নিতে হবে। ম্যাথে যদি আমার উইকনেস থাকে, ইংলিশে যদি উইকনেস থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি বা জিওগ্রাফি বা হিস্ট্রিতে উইকনেস থাকে, আমাকে ঠিক করতে হবে কতদিনের ভিতরে এটাকে ওভারকাম করব। ওকে। নাম্বার 3, প্রতিদিন আমি কি করব সেটাও লিখবে। নাম্বার 4, কে আমাকে সাহায্য করবে, কার কাছে সাহায্য নেবে, তোমাকে তোমার ইমপ্রুভ করার জন্য, নিজের সাহায্যের জন্য কার কাছ থেকে সাহায্য নেবে সেটাও ঠিক করবে। সর্বশেষ, আমি সফল হলে নিজেকে কি পুরস্কার দেব? মনে করো আমরা সকলে সফল হয়ে গেছি, ইয়েস অর নো? জোরসে। তো যদি আমরা সফল হয়ে যাই, নিজেকে কি দিয়ে পুরস্কার করবে বলো তো? কেউ বলতে পারবে আমাকে? নিজেকে কি দিয়ে পুরস্কার করবে? কে দিয়ে? জাস্ট ভারী বলো, কি দিয়ে পুরস্কার করবে? ঠিক আছে, এই প্রশ্ন ছেড়ে দিলাম, উত্তর এখন চাইবো না, ও উত্তরটা কোনো এক সময় আমি চেয়ে নেব। ভাববে নিজেকে কি দিয়ে পুরস্কৃত করবে, সফলতা দিয়ে। দেখো নেক্সট স্লাইডটা দেখে নাও। নেক্সট স্লাইড, সব বড় মানুষ একদিন কি ছিল? ইবনে সিনা, নাম শুনেছো? ইবনে সিনা, ইবনে খালদুন, আল খাওয়ারিজিম, ইমাম বুখারী, ইমাম গাজ্জালি, নাম শুনেছো সবাই? থমাস আলভা এডিসন, রবার্ট ব্রুশ, হেলেন কেলার, এলন মাস্ক, বিল গেটস, কিছু বাড়তি নাম বলে দিয়েছি, না বললে এনাফ ছিল আমাদের জন্য। দুনিয়ার মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, সেই জন্য আমি শেয়ার করলাম। ইবনে সিনা, ইবনে সিনা তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। মাত্র 16 বছর বয়সে তিনি একটি বই লিখেছিলেন, যে বইটির নাম আল কানুন ফি তিব। তৎকালীন সময়ে একজন বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই সময় বড় বড় চিকিৎসকদেরকে ডাকা হয়েছিল। কোন চিকিৎসক তাকে, সেই রাজাকে, বাচ্চাকে সুস্থ করতে পারেনি। ইবনে সিনার প্রচেষ্টায়, আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। রাজা ইবনে সিনাকে খুশি করতে চেয়েছিলেন। স্যার, আপনাকে আমরা কি দিয়ে খুশি করতে পারি? ইবনে সিনা বলেছিলেন, স্যার, আপনার রাজ দরবারে যে লাইব্রেরিতে আছে, ওই লাইব্রেরিতে আমাকে পড়ার সুযোগ করে দেওয়া হোক। তিনি পড়া স্টাডি শুরু করলেন এবং পড়াশোনা করতে করতে একটা সময় আল কানুন ফি তিব বলে একটি বই লিখেছিলেন, যে বইটি এখনো আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের কাছে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হয়ে থাকে। ইবনে খালদুন কে? তিনি ৭৫,০০০ মাইল তিনি কখনো পায়ে হেঁটে, কখনো তিনি ঘোড়ার পিঠে চড়ে, কখনো খচ্চরের পিঠে তিনি যেয়ে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। একটি বই লিখেছিলেন আল মুকদ্দিমা। শুনলে অবাক হবে, আল মুকদ্দিমা যারা সমাজ বিজ্ঞান নিয়ে পিএইচডি করছে, আল মুকদ্দিমা বইটি
ইউনিভার্সিটিতে এখন পঠনের একটি পাঠ লেসন হিসাবে বিবেচিত হয়ে থাকে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের জন্য 300 মাইল পরিভ্রমণ করেছেন। চিন্তা করে দেখো, একটি হাদিসের জন্য। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, ভালো মেহনত ছাড়া, ভালো কষ্ট ছাড়া জীবনে সফল হওয়া যায় না। রবার্ট বুরুস স্কটল্যান্ডের যিনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, তিনি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যতবার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 5 বার তিনি ব্যর্থ হয়ে গিয়েছিল। অবশেষে নিজেকে বাঁচানোর জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। গুহার ভিতরে একটি আশ্চর্য জিনিস দেখেছিলেন। তার ইতিহাস জানেন, আপনারা জানেন, গুহার ভিতরে একটি মাকড়সা একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 5 বার তার মাকড়সা জাল বুনতে গিয়ে ব্যর্থ হয়েছিল। 6ষ্ঠ বারের মাথায় গিয়ে দেখলেন যে মাকড়সা সাকসেস হয়েছে। রবার্ট বুরুস 6ষ্ঠ বারের মতো ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি আবার সেই জয় লাভ করেছিলেন। হেলেন কিলার নিশ্চয়ই নাম শুনেছো, বোবা বধির অন্ধ একজন মেয়ে, তার প্রচেষ্টায় সে বিএ গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছিল সর্বোচ্চ নাম্বার নিয়ে। আমি যে মানুষটির কথা এখন বলবো, থমাস আলভা এডিসন। উপরের দিকে তাকিয়ে দেখো সবাই, কি দেখতে পাচ্ছ? এই লাইট আবিষ্কারকের নাম কি? জোরসে। থমাস আলভা এডিসন 1879 সালে 21 অক্টোবর, তারিখটা লিখে রাখো, 1879 সাল 21 অক্টোবর সর্বপ্রথম তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে পৃথিবীকে চমকে দিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি লাইট আবিষ্কার করতে যে আপনি তো 1000 বার ব্যর্থ হয়েছেন। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এসে তথ্য, কেউ 9999 বার বলেছেন, কেউ 1000 বার বলেছেন। আমি আসল মূল বিষয়ে ফিরে আসি। তো আপনি এত ব্যর্থ হওয়ার পরে আপনার অপিনিয়ন বলুন। থমাস আলভা এডিসন বলেছিলেন, আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার আমি নতুন নতুন আইডিয়া শিখতে পেরেছি। আজ যে সফলতা আমাকে দিয়েছে এটা আমার চেষ্টার সফলতা। বিশ্বাস করো স্নেহের ছাত্র ছাত্রীরা, ওই থমাস আলভা এডিসনকে নিজের অযোগ্যতার কারণে ভালো পড়াশোনা করতে পারত না, এই কারণে ছোটবেলায় তার স্কুল থেকে ওই থমাসকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, বহিষ্কার করে দিয়েছিল। যখন চিঠি নিয়ে বাড়িতে গেছেন, আম্মাকে দেখালেন, তার বাবা বেঁচে ছিল না। আম্মা দেখছেন কি লেখা আছে। আম্মা যখন দেখলেন চিঠি দেখার সাথে সাথে মায়ের চোখে পানি এসে গেল, মা কাঁদছেন। থমাস ছোট বাচ্চা জিজ্ঞাসা করছে, মা আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার কারণ কি? ইমাজিন করুন তো, আপনার সন্তানকে যদি স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়, আপনার মনটা কেমন খারাপ হয়ে যাবে? ভাবুন তো। থমাসের মা তার সন্তানকে বলেছিলেন, দেখো বাবা, তোমার যে ট্যালেন্ট, যে মেধা, তোমার যে যোগ্যতা, এই যোগ্যতা সম্পন্ন বাচ্চাকে পড়ানোর মতন যোগ্যতা সম্পন্ন টিচার স্কুলে নেই। আজ থেকে তোমাকে আমার কাছে পড়তে হবে। মায়ের মোটিভেশন, মায়ের অনুপ্রেরণায় ছোট্ট বাচ্চা মায়ের কোলে পড়া শুরু করেছিল। সেই থমাস আলভা এডিসন একদিন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট ফাদার হয়েছিল শুধুমাত্র মায়ের অনুপ্রেরণায়। সম্মানিত অডিয়েন্স, আমার মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, যে সন্তানগুলিকে নিয়ে স্বপ্ন দেখছেন, এই সন্তানগুলি কিন্তু এক একজন হীরের টুকরা। এই সন্তানগুলিকে আমাদেরকে ভালোবাসতে হবে। আপনাকে যদি একটি হীরা দেওয়া হয়, আপনি কোথায় রাখবেন, কত যত্নে রাখবেন, কত সযত্নে রেখে দেবেন, কত সচেতনের সাথে রাখবেন। বিশ্বাস করুন প্রিয় অভিভাবক অভিভাবিকা, আপনার সন্তানদেরকে হীরার টুকরো মনে করুন। থমাস আলভা এডিসন যদি বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হতে পারে, আপনার সন্তানও আগামী দিনে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হতে পারবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন আমরা দেখছি। তাই বলছি, সব বড় মানুষ একদিন ছাত্র ছিল, পার্থক্য শুধু একটাই, তারা লক্ষ্য ঠিক করেছিল এবং চেষ্টা ছাড়েনি।
লক্ষ্য ঠিক করেছিল, চেষ্টা ছাড়িনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা আমার রাস্তায় সাধনা করবে, যারা আমার রাস্তায় স্ট্রাগল করবে, যারা আমার রাস্তায় সংগ্রাম করবে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটি তাকিদ দিয়ে বলেছেন, লামে তাকিদ ও নুনে সাকিলা দিয়ে বলেছেন, অবশ্যই আমি তার সফলতার শিখরে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে সফলতা দিই না, সাকসেস দিই না, তাদেরকে সফলতা উচ্চ শিখরে পৌঁছাই না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সেই জাতি, সেই সমাজ, সেই ব্যক্তি নিজের সফলতার জন্য, নিজের সাকসেসের জন্য, নিজের উন্নত জীবন লাভের জন্য যতক্ষণ না তোমরা না চেষ্টা করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা আমাদের সফলতা দেবেন না। কার কথা বলেছি বলো তো দেখি সবাই, কার কথা? আল্লাহ পাকের কথা। যদি আমি চেষ্টা করি তাহলে আমি সফল হতে পারবো, যদি চেষ্টা না করি সফল হতে আমরা কি চেষ্টা করতে কেউ চাই না, তাই না? কে কে চেষ্টা করতে চাও না হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, খুব সচেতনতার সাথে আলোচনা শুনছো, এটাই তো চেয়েছি আমি। এখানে যারা বসে আছো, আগামী দিনে আইএস অফিসার, আগামী দিনে আইপিএস অফিসার, আগামী দিনে এসটিও, বিডিও, পাইলট, ইঞ্জিনিয়ার, আগামী দিনে ইমাম বুখারী, আগামী দিনে রবার্ট ব্রুস, আগামী দিনে থমাস আলভা এডিসন, আগামী দিনে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, আগামী দিনে ভারতবর্ষের সর্বোচ্চ শিখরে যারা নেতৃত্ব দেবে সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা আজকে মিটিং করছি জামিয়া রহমানিয়ার এই সুন্দর আইনায় বসে, জান্নাতের বাগানে বসে, যেখানে আমাদেরকে এই সুন্দর প্রোগ্রাম পরিচালনার জন্য আমাদেরকে সাহায্য করেছেন বিশেষত আমাদের মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, এবং আমাদের সকলের সর্বজন প্রিয় নেতা, যে মানুষটার কথা না বললে আমাদের খুবই বিয়াদবি হয়ে যাবে, আমাদের সকলের প্রিয় নেতা হযরত আব্দুল মাতিন সাহেব হুজুর। তিনি স্বপ্ন দেখেছেন বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন আইএস অফিসার, আইপিএস অফিসার হবে এবং আগামী দিনে ভারতবর্ষে তারা নেতৃত্ব দেবে। সেই সাথে হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বোর্ড, বিশেষত আমাদের মাঝে যিনি হাদিয়া সিইও, চিফ কোঅপারেটিভ অফিসার যিনি আছেন হযরত মানসুর হুদাবি সাহেব, তিনি 12টি বছর ধরে তিনি বাংলার জন্য তিনি বিবি, বাল বাচ্চা, সংসার, ফ্যামিলি সবকিছু ত্যাগ করে টোটাল হাদিয়া পরিবার কেরালা থেকে বহু আমাদের সহযোদ্ধা এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। এতটুকু বলেই আমি লাস্ট যে স্লাইডটি আছে দেখে আমি আমার সেশন কমপ্লিট করব। প্লিজ চেঞ্জ। গোল প্লাস কথা বলো ইজ ইকুয়াল টু, জোরসে আমরা কি সাকসেস হতে চাই না? ইয়েস অর নো? সাকসেস হওয়ার জন্য আমরা যে গোল সেটআপ আজকে আমরা শিখলাম, এই গোল সেটিং এর সর্ব বিষয়গুলি আমাদেরকে খুব কেয়ারফুলি আমাদেরকে ভাবতে হবে এবং জানতে হবে। সম্মানিত অভিভাবক অভিভাবিকা যারা আছেন, আপনাদেরকে আমরা আমাদের হৃদয় দিয়ে সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যে বাচ্চাগুলি আপনারা আমাদের প্রতি ভরসা করে, আমাদের প্রতি বিশ্বাস রেখে আপনারা আগিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা বড় একটি স্বপ্ন দেখছি, যে স্বপ্ন আগামী দিনে আমাদেরকে ভারতবর্ষের শীর্ষতম স্থানে এই বাচ্চাদেরকে আমরা নিয়ে যেতে চাই। আর সেই স্বপ্ন পরিপূর্ণ করার জন্য আমরা বিভিন্ন গাইড, বিভিন্ন বুকস আপনাদের কাছে আমরা তুলে দিয়েছি অলরেডি। তো আমরা চাইছি আগামী দিনে আমরা এই সুন্দর সেশন, এই সুন্দর মুহূর্ত, সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আগামী ভবিষ্যৎ তৈরি করার জন্য আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব। তাই কবির ভাষা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষের বিপদকালে বাঁচাই কাফেলা।
উত্তরডিঙি বাঁচাই জাহাজ অসীম দরিয়ায়। এই জমানায় একজন মানুষের দরকার, ভালো একটা লিডার দরকার, ভালো একজন সেনাপতি দরকার, যে সেনাপতি আগামী দিনে আমাদের সকলকে গাইড করবে। আশা করছি সকল স্টুডেন্টস যারা উপস্থিত হয়েছে সকলের সফলতা, প্রত্যেকের সাকসেস, প্রত্যেকের ডেভেলপমেন্ট এবং আগামী ভবিষ্যৎ সুন্দর কামনা করে আমি ওলিউল ইসলাম এখানে আমার সেশন ইতি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।